চৈত্রের আগে বালুচুরি থেকে ঢাকায় সব ধরনের শাড়ি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ। সরকারি উদ্যোগে জেলার বাসিন্দাদের জন্য এক ছাতার নিচে সব ধরনের শাড়ি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ। তমলুকের এই জায়গায় এসে আপনি সব ধরনের শাড়ি পাবেন। চৈত্রের আগেই তমলুকে তাঁতের মেলা, বালুচুরি থেকে ঢাকায় এক ছাতার তলায় সব শাড়ির সম্ভার। ফাল্গুনের মিঠে রোদ জানান দিচ্ছে দোরগোড়ায় চৈত্র, আর চৈত্র মানেই বাঙালির কেনাকাটার মহোৎসব। সেই উৎসবের মেজাজকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে শুরু হলো এক অভিনব বস্ত্র প্রদর্শনী ও মেলা। সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে একই ছাদের তলায় মিলছে বালুচুরি থেকে ঢাকায় জামদানি সব ধরনের শাড়ির এক বিশাল সম্ভার। বাংলার তন্তুবায়দের নিপুণ হাতের কাজকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। এটা খুবই আনন্দের কথা যে গত 11 বছর ধরে তমলুকে এই তাঁত বস্ত্র প্রদর্শনী এবং মেলা হচ্ছে এবং হাজার হাজার মানুষ এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। তাঁত মেলা যত বেশি হয় তত কর্মসংস্থান বেশি হবে, লোক দেশীয় জিনিসপত্র বেশি ব্যবহার করবে এবং গ্রামীণ অর্থনীতিটা জোরালো হবে, জোয়ার আসবে তাতে। এবং এই জন্য সাধারণত মুর্শিদাবাদী সিল্কের জন্য মুর্শিদাবাদ, বালুচুরির জন্য বাঁকুড়া বা ঢাকাইয়ের জন্য ওপার বাংলা বা নদিয়ার দিকে তাকিয়ে থাকতে হয় শাড়িপ্রিয় বাঙালি মহিলাদের। কিন্তু তমলুকের এই প্রদর্শনী সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। মেলা প্রাঙ্গণে পা রাখলেই চোখে পড়বে বিষ্ণুপুরের স্বর্ণচুরি ও বালুচুরির ঠাসা বুনন, আঁচলে ফুটে উঠছে পৌরাণিক আখ্যান। অন্যদিকে ঐতিহ্যবাহী কারুকাজ করা জামদানি বা মসলিন ঘরানার শাড়িগুলি যেন হালকা কুয়াশার মতো সূক্ষ্ম। মধ্যবিত্তের নাগালে থাকা সাধারণ টাঙ্গাইল তাঁত থেকে শুরু করে আভিজাত্যে মোড়া সিল্ক, বাদ নেই কিছুই। সরাসরি তাঁতিদের থেকে সংগ্রহের সুযোগ। এ বিষয়ে প্রদর্শনীতে আসা এক ক্রেতা পল্লবী পণ্ডিত জানিয়েছেন, অবশ্যই সেটা ভালো যখন আপনি একটা এরকম জায়গায় আসেন, তখন আপনি একটা জায়গায় আপনি অনেক রকম জিনিস পান, ভ্যারাইটি অফ প্রোডাক্টস, অ্যান্ড অলসো মানে অনেক ছোট ছোট জায়গা থেকে অনেক শিল্পীরা উঠে আসেন যারা ইউজুয়ালি আমাদের রিচের বাইরে হয়। নিজস্ব যে শিল্প বা নিজস্ব যে আর্ট সেটাকে আমরা দেখতে পাই এবং সেটার জন্য আমাদেরও ভ্যারাইটি অফ প্রোডাক্ট। এই প্রদর্শনী ও মেলার বিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানিয়েছেন, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই। সরাসরি তাঁতীয় সমবায় সমিতিগুলি থেকে শাড়ি আসায় গুণমান যেমন অটুট, দামও তেমনই আয়ত্তের মধ্যে। জেলা হস্ত তাঁত উন্নয়ন আধিকারিক জানান, জেলার বাসিন্দাদের কাছে সেরা মানের বস্ত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য প্রান্তিক শিল্পীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। চৈত্রের সেলের আগে বড় চমক সরকারি উদ্যোগে তমলুকের এই চৈত্র তাঁতবস্ত্র মেলা। মার্চ মাসের এই সময়টায় সাধারণ মানুষ সেলের জন্য অপেক্ষা করেন, কিন্তু প্রদর্শনীতে দেওয়া বিশেষ ছাড় এই সেলের আমেজকে আগেই ফিরিয়ে এনেছে। কেবল শাড়ি নয়, হ্যান্ডলুমের কুর্তি থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রীও মিলছে কিছু স্টলে। তবে মূল আকর্ষণ সেই আটপৌরে থেকে আধুনিক সাজের শাড়ি, বালুচুরি, স্বর্ণচুরি, ঢাকাই জামদানি এবং টসর সিল্ক। সরকারি শংসাপত্র প্রাপ্ত তাঁতিদের সরাসরি স্টল। দেরি না করে ঘুরে আসতেই পারেন তমলুকের এই শাড়ি উৎসবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।